কি হচ্ছিল এখানে? দরজা বন্ধ করে বউরে নুকে নুকে খাওয়াচ্ছিলে তো মানকে? আমি আমার ঘরে কি করছিলাম তার কৈফিয়ত তোমাকে কেন দেবো রাঙা পিসি? মানিক! রাঙা ঠাকুরজি, ওরা কিচ্ছু খায়নি। বৌমা তো সেই তখন থেকে ঘরেই আছে। আমি তো এসেলের কাছে তাদের গেস্টেও দিইনি। মানিক তো এক্ষুনি ঘরে ফিরলো, খাবার পাবে কোথায় ওরা? তাহলে আমাদেরকে দেখে অমন করে চমকে উঠলি কেন রে? এই মানকে সত্যি করে বল, এখানে কি করছিলি? ছেড়েছি, আমার বউ তো মিছে কথা কয় না। যা করার আমাকেই করতে হবে দেখছি। দেখেছো ছোট বৌদি, দেখেছো মানকে কেমনে মুখ লুকিয়ে নিলে? তার মানে ও নিশ্চয়ই কিছু। বেশ বলছে কি করছিলাম। ভূত আমার ভূত, পেতনি আমার ছি, পৃথ্বীরাজ সঙ্গে আছে, করবে আমার কি? বল বল তবে শুনি কি করছিলি? আমি আমার বউকে একটা ভণ্ড সাধুর গল্প শোনাচ্ছিলাম, শুনবে? আহা, আবার এসব কেন? না না না, শুনতে চাইছিলে তো, শোনো না, ভালো লাগবে। একদা এই পাড়া গায়ে ছিল এক সাধু, কচি কাঁচা ডাক দিত খিটকেল দাদু। দাদুর দারুণ লোভ, সবে খাই খাই, সুয়াহা বলে ফু দিয়ে ওরা তো সে ছাই। আসলে সে ভণ্ড, বুজরুক বড়, তবু কিছু উজবুক ভয়ে জড় সড়ো। বজ্জাত পিসি তাকে ঘরে আনে ডেকে, সাধু অভিধান দেয় খুব ডেকে হেকে। কিন্তু সে জানতো না কপালে কি লেখা, স্বয়ং জমের সাথে হবে তার দেখা। বেঘরে ঘুমের মাঝে হারাবে সে প্রাণ, রাজার দণ্ডে লেখা তার বলিদান। খুলে যাবে ধুতি তার, ফেসে যাবে ঢোল, গোবিন্দর নাম নিয়ে বলো হরি বল, হরি বল। কি কেমন লাগলো গল্পটা? খুব হাসি হচ্ছে নে তোমার। বাইরে চলো, বাবা এসে চায় দিয়ে গড় বাঁধবেন। উনি মুড়ি মুড়কির সাথে ঘরও বাঁধছেন? মানকে তুই মুখ বন্ধ কর বলছি। বৌমা বাইরে যাও। এইবার তোমরা সকলে বাইরে যাও, হয়তো সময় নষ্ট হলো। এরপর এই কাজটি অসম্পূর্ণ থেকে যাবে। থাক, আপনাকে আর পূরণ করতে হবে না। মানিক, উনি তো গুরুজন, উনি গুণিন, তাই এই বাড়ির অতিথি। তোর ভালোর জন্যই উনি চাই দিয়ে মন্ত্র পড়ে ঘর বেঁধে দেবেন, যাতে তোর কোনো ক্ষতি না হয়। বাইরে চলো তোমরা। এসো বউ। ও দিদি, এই সুযোগ জমিদার বাড়ির মেয়ের বাপের ঘর থেকে আনা গয়নার কণিকানা একবার খুঁজে পেলে আমাদের পোয়া 12। নিশ্চয় এই বাক্সগুলোতে। বলি কখন কি করতে হয় সেই কাণ্ড জ্ঞানটুকু তোর হয় নাই রে? তুই চুপ থাক দেখি। দেখি বৌমা, তোমরা দাঁড়িয়ে রইলে কেন? যাও। বাবা, আমাদেরকেও যেতে হবে। অবশ্যই, তাহলে এই ঘর থেকে যে বদ হাওয়া তাড়াবো সেটা যে তোমাদের গায়ে লাগবে। ও মা গো, দিদি চলো গো চলো। হ্যাঁ, জমিদার বাড়ির মেয়ে যখন, তখন বাপের বাড়ি থেকে নিশ্চয়ই গয়নাগাটি প্রচুর এনেছে। সেগুলো যদি একবার বাগিয়ে নিয়ে বেচে দিতে পারি, তাহলে এই বুড়ো বয়সে এই ভেগ ধরে আর খাটনি খাটতে হবে না। খুঁজে দেখি কোথায় আছে, দেখি। কি ব্যাপার বলো তো, ঢোল গোবিন্দ কোনো সারা শব্দ দিচ্ছে না তো? এমনি সময় তো ওম সোয়া বলে চেঁচায়, এখন একদম নির্বাক হয়ে গেল। দাঁড়াও তো দেখি। এই মানকে কি করছিস? সর সর এখান থেকে সর। উমা, ঘরের ভেতর কি করছে দেখবো না? না দেখবি নে। উনার কাজ করছে না, যা করছেন সবই তোর মঙ্গলের জন্য করছে। মঙ্গলের জন্য করছে না ছাই করছে?
দাদুর বয়সী একটা লোক তাকে নাম ধরে ডাকিস, লজ্জা করে না? আরে দাদুর বয়স, দাদু তো নয়। মানকে আমার মুখে মুখে কথা কইছিস? আচ্ছা, তোর বউ তো নেকা পড়া জানে রে, সব ব্যাপারে তো তার জ্ঞান টন টন করছে। সে তোকে শেখাতে পারেনি যে এইটা অসভ্যতা? তুমিও তো পিসোকে কম শেখাওনি ফুল পিসি, তাও তো পিসো কেমন ঠাকমা কাছে ভেড়া বলে গাল খায়। মানে কি হচ্ছে নাকি? কোথায় যে আছে গয়নাগুলো? জমিদার বাড়ির গয়না। কি হলো দাদু, মন্ত্র কি মনে মনে পড়ছো? তোমার এখন আর ঘর বেঁধে লাভ নেই, বেরো। মানি ওনার তো সময় লাগবে, এরকম করলে হয়? মা এত কিন্তু সময় দিলে হবে না। দাদু, আরে কি গো, বলো। ওম স্বাহা। কার্য সুসম্পন্ন হয়েছে। বলছি মেষ্টু মশাই, আমার বাচ্চার আর কোনো বেপদ নেই তো? এবার থেকে নিয়ম সঠিকভাবে পালন করলে কিচ্ছু হবে না। খেয়াল রেখো, এই মেয়ে যেন সঠিক সময়ে সম্পূর্ণ মৌনব্রত অবলম্বন করে স্বামীর জুতো মাথায় নিয়ে উঠোনে গিয়ে দাঁড়ায়। আমি চলি, আমার বিশ্রামের সময় হয়ে গেল। ওম স্বাহা, ওম স্বাহা। হোল গোবিন্দর পেটটা একটু বেশি ফোলা ফোলা লাগছে, কি ব্যাপার? কি কি হলো, ভয় পাচ্ছ কেন? আমি তোমার স্বামী। কি করেছে ঢোলবুড়ো? দেখেছো, সারা ঘরে ছাই ফেলে দিয়েছে। দাঁড়াও না, ওর হচ্ছে। এই এই কানাইটা আবার দেরি করছে কেন? কে জানে। আমরা হাজির মহারাজ। নমস্কার বউটান। এসেছিস? কানাই কোথায়? এ মানে বউটান, ইয়ে মানে ওই 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 ওইটা নিয়ে আসছে। তখন আপনি আমাদের বলুন না কি করতে হবে, করে দিচ্ছি, বলুন। অসুর মশাইয়ের কথা সত্যি করতে হবে। হ্যাঁ মানে 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 মুকুজ্জে বাড়ি হেসেল হবে গোয়াল ঘর, আর তোদেরকে আবার হেসেল লুট করতে হবে। হেসেলের যা যা খাবার আছে সব চুরি করে আমার ঘরে এসে মজুদ করবি। ও এই ব্যাপার, কাজ হয়ে যাবে মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ মহারাজ, খাবার চুরিতে তো আমরা সিদ্ধহস্ত। আবার হেসেল থেকে চুরি? হ্যাঁ, তবে নিজেদের জন্য নয়, তোমার জন্যে। ওরা খাবে গোবরের তাল ডেলা কুচি, আর আমার বউ খাবে নারকেলের নাড়ু আর ক্ষীর ভরা লুচি। আমরা প্রসাদ পাবো না মহারাজ? লোভ করিসনি, তাহলেই প্রায়শ্চিত্ত। কিন্তু আমার যে খাওয়া মানা। ঢোল দাদু তো বলেছেন সন্ধে হলেই আপনার জুতো আমাকে মাথায় নিয়ে উঠোনে দাঁড়াতে হবে, কারোর সাথে কথাও বলা যাবে না। সন্ধে তো হতে চললো, আপনার দুপাটি জুতো বের করে দিন। দাঁড়াবে কমলা, দাঁড়াবে, তবে তুমি নয়। তবে এটা কি? তোমার আদলে তৈরি মেয়ে।